সবাই স্বাগত আছি আরবিট ব্লগস আওতার চ্যানেলে। তো আজকে আমরা চলে আসলাম রাম ঠাকুর সেকেন্ড হ্যান্ড বাইক এবং কার শোরুমে। ওদের নিউ শোরুম কিন্তু এখানে ওপেন হয়েছে। তো আগে একবার তোমরা সবাই শোরুমটা দেখে নাও। ওদের একদম নিউ শোরুম, সেম লোকেশনে কুলাই, সেম লোকেশনে যেই ওদের কুলাই রোডের সাথে যে আউটলেটটি ছিল আগের আউটলেটটি, তার সাথেই কিন্তু ওদের নিউ আউটলেট, নিউ শোরুম ওপেন হয়েছে। এখানে আমরা হিউজ পরিমাণে বাইক দেখছি, এখানে হিউজ কালেকশন রয়েছে। তোমাদের এখানে হিমালয়ান থেকে ধরে নিউ পালসার, হ্যাঁ N160 নিউ এখানে রয়েছে, অ্যাপাচি থেকে ধরে সব মডেলই এখানে রয়েছে। মাইলেজ সেগমেন্টও রয়েছে, স্কুটিও রয়েছে ওদের অল নিউ আউটলেট, অল নিউ শোরুমে। তো আজকে আবার আমার সাথে ভাই রয়েছে, তো ভাইয়ের থেকে আমরা সব কিছু জানবো। নমস্কার বন্ধুগণ, আবার স্বাগতম আপনাদের ব্লগে। আজকে আমাদের সাথে আছে অর্পিত দা এবং তাদের সবাইকে আমরা বাইকের রেট এবং যা যা ফিচার্স আছে আপনাকে জানিয়ে দেব। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে হিমালয়ান। হিমালয়ান এটা সম্বন্ধে একটু বলো, হিমালয়ান কবের মডেল কি রয়েছে? BS4 এর মডেল এবং এটা হচ্ছে 2018 মডেল এবং এটা রানিং হচ্ছে 16,000 কিলোমিটার। একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা সেল হবে 1,15,000 টাকা। 1,15,000 এ সেল করা হবে। বাইকটি কিন্তু একদম ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক। কিলোমিটার কি রয়েছে এটার? 16,000 কিলোমিটার। 16,000 কিলোমিটার, 16,000 কিলোমিটার, 16,000 কিলোমিটার। একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু হিমালয়ের জন্য 400 সিসির বাইকের জন্য এখানে 16,000 কিলোমিটার কিন্তু নাথিং। একদম ম্যাট ব্ল্যাকের মধ্যে ওয়েল মেনটেন বাইক রয়েছে। 1,15,000। নেক্সট কি রয়েছে? নেক্সট হচ্ছে পালসার N160 10 মান্থের বাইক, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং এটা রেট করবে 1,05,000 টাকা কমপ্লিট ডকুমেন্ট। কিলোমিটার কিলোমিটার হচ্ছে 6,000 কিলোমিটার। 6,000 কিলোমিটার, হ্যাঁ এদিকে আসে পড়ুন। একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে। শুধুমাত্র 6,000 কিলোমিটার বাইকটি রান হয়েছে। অনলি 6,608 কিলোমিটার শুধুমাত্র রান হয়েছে, একদম ব্র্যান্ড নিউ। তো বলতে নেক্সট টু শোরুম কন্ডিশনের মধ্যেই রয়েছে। নেক্সট আমরা যে বাইকটি দেখবো, নেক্সট হচ্ছে আপাচি 4B RTR এবং এটা রানিং হচ্ছে কিলোমিটার হবে প্রায় 16 থেকে 20,000 কিলোমিটারের মধ্যে এবং এটার প্রাইস হচ্ছে 77,000। অনলি 77,000 এর মধ্যে কিন্তু রয়েছে। এবং টায়ার বলে দেখি, টায়ার কিন্তু ফ্রেশ রয়েছে, বাইক কিন্তু একদম দুর্দান্ত কন্ডিশনের মধ্যে রয়েছে। তো দেখতে পাচ্ছ। নেক্সট আমি এখানে পালসারের কালেকশন দেখছি, হিউজ পালসারের কালেকশন রয়েছে। তো 125 দেখতে পাচ্ছি। তুমি একটু বলে দাও অ্যাপ্রক্স রেটগুলো সবগুলোর। আন্ডার 70,000 75,000 এর ভিতরে আছে, মানে নতুন 1 বছরের মধ্যে আছে সব 125 এবং 150 আছে 2000 BS4 এর 2020 এর মডেল। ওকে, এবং সবটির রেটই প্রায় 75 থেকে 80 75 থেকে 70 এর মধ্যেই আছে। ওকে। আর 1 বছর পুরনো কোনটা বলেছিলে তুমি? এখানে এখানে একটা মডেল, দুটো মডেল, তিনটা মডেল আছে। তিনটা নতুন 2023 এর মডেল। 2023 এর মডেল। হ্যাঁ। ওকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে 220 সেগমেন্ট আছে, 220 সেগমেন্ট 180F 3 মডেল রয়েছে এখানে। এটার সম্বন্ধে একটু বলতো আমাকে। সব এখানে যা যা আছে সব একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং 2019 থেকে 2020 মডেল এবং এটার প্রাইস পড়বে প্রায় 75 থেকে 70 এর মধ্যে। ওকে, সবগুলো একটু কিলোমিটার বলতো আমাকে। কিলোমিটার এটা হচ্ছে 35,000 কিলোমিটার, এটা হবে 37 এবং এটা হচ্ছে একটু পুরান হবে, এটা 45,000 কিলোমিটার রানিং হচ্ছে। ওকে, বাইকগুলো সব কিছু ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে। হালকা পাতলা এখানে তো থাকবে, আপনার যেহেতু পুরোনো সাইকেল নিচ্ছেন তো হালকা পাতলা এখানে কিন্তু স্ক্র্যাচ থাকবে। তার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট হবে, হিউজ একটা ডিসকাউন্ট হবে, এটা আপনার শোরুমে আসার পরে আমরা বলে দেব। ওকে, তো এখানে তো আরেকটা অফার দিয়েছে ভাই, যে আমার ভিডিও দেখে যদি আসো, এখানে যে আমার কথা বলে আসো, তখন হিউজ ডিসকাউন্ট করা হবে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ মাইলেজ সেগমেন্টে হিউজ বাইক রয়েছে এখানে। স্কুটিতে ধরে বাইক যদি বলি, মাইলেজ সেগমেন্টে হিউজ বাইক রয়েছে। ওদের শোরুমে কিন্তু বাইকগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। সামনে রয়েছে হাই সেগমেন্টের বাইক, তারপর রয়েছে পালসার সেগমেন্টের বাইক, তারপর রয়েছে এখানে 220 এবং এই সাইডে আমাদের রয়েছে সবগুলো মাইলেজ সেগমেন্টের বাইক। তো এমন একটা ওভারঅল বলে দাও। প্লেটেন আমি দেখছি এখানে, হ্যাঁ 60 এবং 65 এর ভিতরে হবে এবং সবগুলি 2022 এবং 21 এর মডেল। ওকে, আর ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এবং ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে। প্রাইসগুলো কি রয়েছে? প্রাইস হবে 60 থেকে 65 এর মধ্যে। 60 থেকে 65 এর মধ্যে। ওকে, আর এখানে গ্ল্যামার সেগমেন্টের মধ্যে যেগুলো বাইক রয়েছে, গ্ল্যামার সেগমেন্টের মধ্যে রয়েছে 2021 এর বাইক, 2021 থেকে 20 এর বাইক, বেশিরভাগ 2021 এর আছে। এর প্রাইস পড়বে প্রায় 60 থেকে 62,000 এর ভিতরে। ওকে, আর কিলোমিটার সবগুলো? কিলোমিটার 35 থেকে 30 এবং 20 থেকে 25। ওকে, এবং এখানে তো অন টেবিল নেগোসিয়েশন তো হয়ে যাবে। হ্যাঁ,
ওকে, তো নেক্সট স্কুটির মধ্যে কি রয়েছে এখান থেকে? স্কুটির মধ্যে আছে প্লেজার আছে, তারপর দেন Entor রয়েছে এবং প্লেজার সামনেও রয়েছে। ওকে, এন্ট্রকগুলো আগে কথা বলি, এন্ট্রকগুলির প্রাইস কি রয়েছে দুটোটার? এন্ট্রক বলি হলো 2022 এর মডেল দুটোটাই, এবং দুটোটার প্রাইস এটা পড়বে 60,000 এবং এটা পড়বে 68,000। এটার কিলোমিটার পড়বে প্রায় 15,000 এর ভিতরে পড়বে, এবং এটা প্রায় 20 থেকে 25,000 এর ভিতরে কিলোমিটারটা পড়বে। প্লেজারের প্লেজারের প্রায় এটা হলো 2020-21 এর মডেল, এবং এটা রানিং হবে ঠিক 25 থেকে 26,000 কিলোমিটার, এবং এটার প্রাইস রয়েছে 58,000। 58,000 না 48,000, 48, ওকে 48,000 এ রয়েছে এটা প্লেজারে। সামনে একটা প্লেজার দেখতে পাচ্ছি, এটা ওল্ড মডেল প্লেজার। ওল্ড মডেলের প্লেজার 2016 মডেল, দুটোটাই 2016 মডেল, এবং এটার প্রাইস পড়বে প্রায় 32 থেকে 33,000 টাকা। ওকে, তো ওদের শোরুমটা দেখিয়ে দিলাম, সবগুলো ওদের বাইকের সেগমেন্ট আমি দেখিয়ে দিলাম। মোস্ট অফ দি ওদের সেগমেন্ট আরও বেরিয়ে গেছে, এর আগে আরও ছিল। এবং একটু অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেস হবে আমবাসা কুলাই ফ্লিপকার্ট অফিসের সামনে। আমবাসা থেকে যদি আপনারা ট্রেন দিয়ে আসেন তাহলে 30 টাকার ভাড়া দিয়ে আসতে পারবেন আপনারা। ওকে, আমি আরেকবার বলে দিই ক্লিয়ার করে, আমবাসা থেকে আমরা যে কুলাই মেন রোড যাই, কুলাই মেন রোডের সাথে কিন্তু ফ্লিপকার্ট অফিস রয়েছে, ফ্লিপকার্ট অফিসের সাথেই কিন্তু রয়েছে ওদের শোরুম, এবং হিউজ অনেকটা বড় শোরুমই ওদের কিন্তু এখানে রয়েছে, হিউজ কালেকশন নিয়ে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে, নতুন নতুন বাইকের কালেকশানে। এবং ওদের নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আমার যে ভিডিওটা চলছে যে স্ক্রিনে নিচেও কিন্তু নাম্বারটা থাকবে, অবশ্যই ওদেরকে কল করবে, কল করে ডিটেলস নিয়ে তোমরা এখানে আসতে পারো, এসে বাইক নিয়ে এখানে যেতে পারো। ডকুমেন্টেশন সব কিছু ওরা করে দেবে, যে অ্যামাউন্ট বলছে সেই অ্যামাউন্টের মধ্যে থাকবে। এবং অবশ্যই আমার চ্যানেলের নাম বলে আসলে পাতলা নেগোসিয়েশন তো হবেই, ডিসকাউন্টও থাকবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম আমি, দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে, আবার অন্য ব্লগ।